उयो भनेको वाटरहरू हुन्छ त्यो छातीको चाहिँ वाटर चाहिँ तर एकै हुन्छ है भक्कु चाहिँ সুপ্রভাত বন্ধুরা, আমি অমিতাভ বাসু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়াইল্ড বিটস। আজ আপনাদের আবার একটা নতুন ভিডিও উপহার দিতে চলেছি। এই মুহূর্তে আমি আছি রংটংয়ে। তো এই হচ্ছে রংটং, এইটা হচ্ছে শিবখোলা যাবার রাস্তা, আর এই আমার গাইড সংযোগ, সেই সংযোগ যাকে নিয়ে আমার অনেকবার এই ভিডিও হয়েছে। তো এবারে এসছি, এখন এপ্রিল মাস, আজকে এপ্রিলের 9 তারিখ। তো এখানে এসছি ঠিক বার্ডিংটা এখানে করার জন্য নয়, আমি সংযোগের সঙ্গে যাচ্ছি এবারে একটু সিঙ্গালীলার দিকে। তো কি হবে না হবে জানি না, তবে একবার চেষ্টা করে দেখছি যদি কিছু পাওয়া যায়। তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ওয়াইল্ড বিটস। এই ব্লগটা কিছু এপিসোডে ভাগ করা হবে। আজকে যেমন প্রথম এপিসোডটা হচ্ছে, আজকে আমরা এখন রংটংয়ে থেকে যাচ্ছি মানেভঞ্জন হয়ে তুমলিং। আমাদের তুমলিংয়ে হোটেল রিজার্ভেশন করা আছে। অ্যাকচুয়ালি কালকে রাত্রিবেলা আমি এসছি, এখন কালকে রাত্রিবেলা এই সংযোগের এখানে এসছি। রাত্রে এসে সংযোগের বাড়িতে শুয়েছিলাম, সংযোগের হোমস্টেতে। আজ সকালবেলা বেরিয়ে যাচ্ছি। কীরকম অভিজ্ঞতা হলো কালকে, গতকাল রাতে কিভাবে এসছি, মানে অ্যাকচুয়ালি দুপুরবেলা এসছি, দুপুরবেলা এসে রাতে পৌঁছেছি অনেকটা রাতে, শুতে শুতে 12টা বেজে গেছে। আমি কিভাবে এসছি সেটা আগে দেখে নিন, দেখে নেবার পরে তারপরে আমি আপনাদেরকে আজকে সকাল থেকে যেটা হচ্ছে সেটা দেখাবো। 8ই এপ্রিল দুপুর 1:45টার সময় হাওড়া স্টেশনে 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়বে 12042। তার আগে 12041 ডাউন ট্রেনটা এলো এনজিপি টু মানে হাওড়া আর কি। তো সেই ট্রেনটা আসার পরে আমরা এই ট্রেনে, আমরা মানে আমি একাই, এই ট্রেনে আমার রিজার্ভেশন ছিল E1-এ, এক্সিকিউটিভ 1। এই প্রথমবার এই ট্রেনে সফর করছি, আর তাই জন্যই এক্সিকিউটিভ ক্লাসে করলাম, কারণ অন্য সিসিতে কি অবস্থা হবে জানি না। তো ট্রেনে উঠলাম, উঠে মোটামুটি সিটটা মাঝামাঝি পড়েছিল, কিন্তু কিছু মানুষের অসুবিধার জন্য আমি সিটটা চেঞ্জ করলাম। যাই হোক, তো আমার আইল সিট ছিল, আইল সিটে বসে সারাদিন বসে বসে যাওয়া, প্রায় 9-10 ঘন্টার জার্নি। কিছু করার নেই, ট্রেন সময় মতোই ছেড়েছে। তো আমরা হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। ধীরে ধীরে দিনের শেষ হয়ে এলো, সূর্য ডুবতে শুরু করলো, আর রাতের জন্য অপেক্ষা করতে লাগলাম আমরা। তো এই ট্রেনে মোটামুটি রাইট টাইমই ছিল, একটু দেরি করেছে এনজিপি স্টেশনে পৌঁছতে। তো আমি গাড়ি বলে রেখেছিলাম, সংযোগকে বলে রেখেছিলাম আমার গাইডকে, তো ও আসতে পারেনি, ওর একজন বন্ধুকে পাঠিয়ে দিয়েছিল আমাকে পিক আপ করার জন্য, এবং সে পিক আপ করে আমাকে সোজা নিয়ে গিয়ে ফেললো সংযোগের বাড়িতে। তো শিলিগুড়ি শহরের ভেতর দিয়ে যাওয়াটা একটা অন্য অভিজ্ঞতা, আর আমি একটু থ্রিলড ছিলাম। এই রংটংয়ে যাওয়ার জন্য হিলকাট রোডের
যে অংশটাতে জঙ্গল আছে সেই অংশটা কেমন লাগবে সেটা দেখার জন্য। তো যথারীতি আমার হাতে ক্যামেরাও রেডি ছিল, যে যদি কোনো জন্তু জানোয়ার দেখতে পাই তাহলে ছবি তুলব, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো জন্তু জানোয়ার দেখতে পাইনি। তো যাই হোক, এসে পৌঁছে গেলাম প্রায় 12টা, রাত্রির প্রায় 12টার সময় সংযোগের হোমস্টেতে, এবং রাত্রিবেলা কোনো কথা না বলে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। তো শুয়ে মোটামুটি রাতে একটু ঘুমের ডিস্টার্ব হয়েছে, কিন্তু ঘুম এসছিল। কিন্তু সারা রাত্রির প্রচণ্ড বৃষ্টি পড়েছে। তো আমাদের গাড়ি স্টার্ট করলো, বৃষ্টি হয়েছে তুমলিং এর উদ্দেশ্যে। এখনো বর্তমান এখন যাচ্ছি আমরা হিলকাট রোড দিয়ে। ভালো বৃষ্টি হয়েছে। এই হিলকাট রোড দিয়ে আমরা সোজা চলে যাব একেবারে শুকনার জঙ্গলের কাছে। এটা হচ্ছে শুকনার জঙ্গল। এটা হচ্ছে রোহিণী ডান দিকে, আর আমরা যাব সোজা গাড়ি ধুরা হয়ে মিরিক যাব। এই হচ্ছে রোহিণীর রাস্তা। জায়গাটা খুব সুন্দর, এদিকে চা বাগান। গতবারে এই রাস্তা দিয়েই আমরা গেছিলাম। যদি আপনারা আমার আগের বারের সিঙ্গালীলা ভ্রমণের ডিটেল না পেয়ে থাকেন, তাহলে আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আর ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন সব কটা এপিসোড। ইতিমধ্যে আমরা চলতে চলতে মিরিকে এসে গেলাম। দুধারে চায়ের বাগান, আর মাঝখান দিয়ে কালো অ্যাসফল্টের রাস্তা। এর রূপটাই আলাদা, দেখতে দেখতে চোখে নেশা লেগে যায়। তো আপনারা দেখুন, আমি কথাগুলো বাড়িয়ে বলছি না যথার্থ বলছি। এত সুন্দর টি এস্টেট দেখার জন্য আমরা পৌঁছে গেলাম মিরিকে। জাস্ট দেখুন, এটা হাঁসগুলো চড়ে বেড়াচ্ছে, কি সুন্দর লাগছে। হাঁসগুলো চড়ে বেড়াচ্ছে, আর ওইখানে মিরিকের ওই ব্রিজটা রয়েছে, এটা মিরিক লেক। চারপাশটা এরকম। এখান থেকে আমরা এবার মানেভঞ্জনের দিকে যাব, সীমানা ক্রস করে। তো
ঠান্ডা লাগছে একটু একটু করে। তো আমরা এখন এসছি মিরিকে একটা মিষ্টির দোকানে ব্রেকফাস্ট করতে। এইসব মিষ্টি ফিষ্টি আছে। হ্যাঁ, এই পুরি আর সবজি। সবজি মানে আলু, এইটা আলু চানা, আলু ছোলা। তো সবাইকে একই জিনিস দিয়েছে, খাই, তারপর দেখা যাবে। उधर से बढ़िया लगेगा, ऊपर जाके उधर से इस साइड में देखना है। ये खाली नार्सारी है। এটার নামটা কি আছে? এটা এ গোপালধারা আছে, কিন্তু এর গাছ কমে গেছে তো। না, এখন কাটিং হয়েছে না, ও কাটিং হয়েছে। বাহ, এর চাটা আমাকে খেতে হবে। कभी कभी जीता है, कभी कभी कुछ कभी नहीं होता है। আচ্ছা, আমরা এখন সীমানায় ঢুকছি। সীমানা থেকে শর্টকাট রুটে আমরা বাঁ দিকে ঘুরলাম। এখান থেকে আমরা শর্টে মানেভঞ্জন চলে যাব, এবং এই রাস্তাটা অনেকটা গাড়ির অনেকটা ঘোরা থেকে বাঁচায় আর কি। সংযোগ নেবেছে পারমিট করার জন্য, তো পুলিশ বুথ। আর এটা হচ্ছে মানেভঞ্জন। এখান থেকে আমরা গাড়ি চেঞ্জ করে ল্যান্ড রোভারে কিংবা বোলেরোতে করে ওপরে যাব, কারণ এই গাড়ি উপরে অ্যালাউড নয়। এটা হচ্ছে সন্দাকফু, 31 কিলোমিটার, চিত্রে 3 কিলোমিটার, নো বাইকস অ্যালাউড। এটা আমার আগের ভিডিওতেও আছে, তবু আরেকবার দেখিয়ে দিই। এই হচ্ছে ভিজিটার সেন্টার মানেভঞ্জন, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ ডিভিশন। এন্ট্রি ইন্টু সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক উইদাউট এনি ফরেস্ট ডিপার্টমেন্ট অথরাইজড গাইড is strictly prohibited. এই জায়গাটাকে চিত্রে বলে, চিত্রে। এ পাশটা পুরো ফগ, না হলে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যেত। যাই হোক, আমরা এই রাস্তায় এসে গেছি, আস্তে আস্তে ওপরে উঠছি। মানে এই 6000 থেকে 10,000 ফুট ওপরে উঠছি আর কি। এই জায়গাটা হচ্ছে মেঘমা। এই মেঘমার অঞ্চলটা, তলাটা দেখা যাচ্ছে। আর এখানে রাস্তার ধারে ধারে কত ফুল, গুরাসে ভর্তি এখন। এই জায়গাটার নাম হচ্ছে টংলু। এরপরে তুমলিং আসছে সম্ভবত। তুমলিং এর আগে এটাই সবচেয়ে উঁচু জায়গা। এবার আমরা নিচে নামবো।
घाम भएको हो फेरि एक मिनट ठहरो। এসে গেলাম তুমলিং। দূরে দেখা যাচ্ছে তুমলিং এর হোমস্টে গুলো, হোটেল গুলো। চারপাশটা তুমলিং 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 এসে গেল। আমাদের কোনটা? वो वाला পেছনওয়ালা কেন? আমরা তো আগের বার এটাতেই ছিলাম, তো গ্রিনে ছিলাম তো। पीछे वाला बढ़िया है, नया है। पीछे वाला बढ़िया है। हाँ, अच्छा चलो পরে দেখা যাবে। আগে আগে চলো। আমরা এখন যাচ্ছি গৈরিবাসের দিকে, আমাদের স্টার বার্ড সাতার ট্রাগোপ্যানের জন্য। গৈরিবাস পৌঁছে গেলাম। এটা হচ্ছে গৈরিবাস। এই পুরো চত্বরটাতে এখানে এখন হোমস্টে হচ্ছে আস্তে আস্তে। मैग्नोलिया और सोलू और सोलू सोलू सोलू। हाँ এই মুহূর্তে আমি আছি নেপালে, পাশে গৈরিবাস, আর আমি আছি নেপালে। এই রেস্টুরেন্টে এসছি, স্বয়ম্ভূনাথের মূর্তি মানে ছবি, আর এটা পুরো এই ক্যান্টিনটা পুরো মানে নেপালে আছে। তো আমরা এখানে লাঞ্চ সারবো। তো ব্যাপারটা খুব মজার লাগলো। পাশেই এখানে চেকপোস্ট রয়েছে গৈরিবাসে, এসএসবির, সীমা সশস্ত্র বল আমাদের ভারতের, আর আমি বসে আছি নেপালে। তো এই মুহূর্তে ভারতীয় সৈন্যবাহিনী আমাকে ধরতে পারবে না, যদি ধরার কোনো কারণ নেই, তবুও মনে হলো বললাম। যাই হোক, তো বাবা স্বয়ম্ভূনাথকে প্রণাম। এবার খাচ্ছি। এখানে ভাত আছে, এটা আলু ছোকা আছে, এপাশে এটা কি আছে? এটা কি? এ क्या है? ये अचार चटनी सोयाबीन। और এটা কি আছে? চিকেন কারি। ये अच्छा ये घी भी है, और ये दाल है, वो पापड़ है, ये पापड़ है, प्याज है, बस। প্রায় 40 ডিগ্রি অ্যাঙ্গেলে রাস্তাটা উপর দিকে উঠে গেছে।
আমরা গৈরিবাস থেকে বেরিয়ে কাইজাকাটার দিকে যাচ্ছি। এই রাস্তাটা আগে খুব খারাপ ছিল, এবারে এসে দেখলাম রাস্তাটা ইট দিয়ে বাঁধিয়ে দিয়েছে, মানে ইট দিয়ে নয়, এটা বোধহয় পাথর দিয়ে, পেপার ব্লক। যাই হোক, মোটামুটি তবুও ঝাঁকুনিটা বন্ধ হয়েছে। এইটুকুনি জায়গার মধ্যে কি করে দুটো গাড়ি পাস করে ভগবান জানে। চারিদিকে এত গুরাসের সমাহার, কোন দিকে ছবি তুলবো। এবার গাড়ি এখানে ছেড়ে দিলাম। এবার আমাদের এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। কোথায় নিয়ে যায় দেখি। চন্দ্র আমাদের সংযোগ আমাকে কোথায় নিয়ে যায়। এই বুড়ো বয়সে বুড়োটাকে খাটাচ্ছে। আগে যাও। এই মাত্র আমার আর এক স্বপ্ন পূর্ণ হলো। ঠাকুরের কাছে আমার কোটি কোটি প্রণাম। এই বয়সেও আমার স্বপ্নগুলো একটা একটা করে উনি পূরণ করে দিচ্ছেন বলে। শাটার ট্রগোপ্যান তুললাম, যদিও হাত খুব কাঁপছিল উত্তেজনায়, তবুও কিছুটা ভিডিও নিয়েছি, আপনারা দেখুন সেটা। এই অবস্থাতে আমি আজকে সত্যি পারবো বলে আমি জানতাম না, কিন্তু পেরেছি। তো আপনারা যারা টার্গেট সেট করছেন তারা টার্গেট সেট করুন। আমি যদি এই বুড়ো বয়সে পেরে থাকি, আপনারা জোয়ান বয়সে সবাই পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর দয়া করে কমেন্টই করবেন।
আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে একটু উৎসাহিত হই আর কি। আর এই পুরো ব্যাপারটার জন্য যে দুজন আমার সঙ্গে ছিল তার মধ্যে একজনকে তো আপনারা চেনেন, এই সংযোগের দয়ায় আমি অনেক কিছু পেয়েছি। আর এই ছেলেটার নাম হচ্ছে বীরেন। এ আমাদেরকে আজকে ওর বোলেরোতে করে নিয়ে এসেছিল এই কাইয়াকাটাতে। নিয়ে এসে, কাইয়াকাটা ঠিক নয়, এটা কাইয়াকাটার আগেই, যাই হোক যে জায়গাটাই হোক না কেন সেখানে পেয়েছি। এটার নামও জানি না, আর এটার সম্বন্ধে খুব একটা কিছু প্রচারও নেই। পাখি কখনো এক জায়গায় আটকে থাকে না, আজকে এখানে পাওয়া গেল, কালকে অন্য জায়গায় পাওয়া যেতে পারে। তো সুতরাং এই বলে এখন আপাতত রাখছি, দেখা যাক আর কি পাই। তো আমরা এসে গেছি হোটেলে চেক ইন করতে। এই হোটেলে আগের বারে ছিলাম না, এখন দেখি। चलो बत्ती जला दो। बत्ती करंट नहीं है। हाँ तो अभी गया ना चलेगा इन्वर्टर जनरेटर है। अच्छा, गर्म पानी पीने का मिलेगा? हाँ जी सर मिलेगा। अच्छा, इसको गर्म करने के लिए बोलते हैं ना। हाँ हाँ, এটা একটা খাট আছে এই ঘরটা, ওখানে একটা আয়না আছে, এটা আরেকটা খাট, আর এটা বাথরুম। আচ্ছা, এই তো কারেন্ট নেই, আলো জ্বলবে না। যাই হোক, এটা একটা বাথরুম আছে এই পর্যন্ত। তো একটা রাত্রির জন্য থাকবো, কালকে সকালবেলা আমরা বার্ডিং করে করে এখান থেকে চলে যাব। খুব ঠান্ডা লাগছে, এখন বন্ধ রাখছি। রাতে ডিনার করতে এসছি, এটা ওদের ডিনারের হল, ডাইনিং হল। তো খাবার নিয়েছি, একটা রুটি, একটু সবজি আর একটু চিকেন, ব্যাস। এই দিয়ে এখন খেয়ে আজকের মতো গুড নাইট, কালকে সকালে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তো এই প্রথম এপিসোডটা আজ এখানেই শেষ করলাম। কালকে সকালবেলা আবার আপনারা দ্বিতীয় এপিসোড থেকে দেখতে পাবেন। তো ভিডিওটা যারা পুরোটা দেখলেন তাদের কার কেমন লাগলো দয়া করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যাদের ভালো লাগবে তারা লাইক করলে এবং বন্ধুদের মাঝে শেয়ার করলে আমার ভালো লাগবে, আমি একটু উৎসাহিত হব। এবং অ্যাট দ্য সেম টাইম এই ধরনের ভিডিও, যারা ওয়াইল্ড লাইফ ভিডিও কিংবা বার্ড ভিডিও পছন্দ করেন, তারা যদি এই ধরনের ভিডিও আগামী দিনে পেতে চান এবং আমার বিগত যে 233টা ভিডিও আছে সেগুলো দেখতে চান, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে আমিও একটু উৎসাহিত হই, আর আপনারা এই ধরনের ভিডিও আরও দেখতে পাবেন সেই আশাটাই করছি। তো এই বলে আজকের মতো আমি অমিতাভ বাসু আর আমার এই চ্যানেলটা ওয়াইল্ড বিটসের তরফ থেকে আপনাদের সবাইকে শুভরাত্রি জানাচ্ছি এবং প্রণাম জানাচ্ছি।